চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নতুন মোড় নিয়েছে। গ্রেফতার করা হয়েছে খলনায়ক আশরাফুল হক ডনকে। উমরা করতে সৌদি আরব যাওয়ার সময় ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনে পুলিশ তাকে আটকে দেয়। পরে সিআইডি তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিস্তারিত জানাচ্ছেন শারমিন রিহা। চিত্রনায়ক সালমান শাহ আত্মহত্যা করেছিলেন নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, গত ৩ দশক ধরে এই আলোচনা দেশ জুড়ে। দীর্ঘ এ সময়ে সালমান শাহর মা নীলা চৌধুরী আইনি লড়াই চালিয়ে গেছেন তার ছেলেকে হত্যা করা হয়েছে এই অভিযোগে। এরই ধারাবাহিকতায় আদালতের নির্দেশে গত বছরের অক্টোবরে রমনা থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হক, খলনায়ক ডন সহ ১১ জনকে আসামি করা হয়। মামলার পর থেকেই পলাতক ছিলেন আশরাফুল হক ডন। রোববার ভোরে ওমরা করতে সৌদি আরব যাওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়, তুলে দেয় সিআইডির হাতে। মামলার তদন্ত কর্মকর্তা দুপুরে ডনকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। বিকাল ৫টার দিকে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা সিআইডির আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ১১ জন আসামি এই মামলার রিজভী আহমেদ ওরফে ফরহাদ, তাকে আসামি করা হয়। সে আদালতে এসে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং 164 দেয়, এবং এই 164-এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়া বলে ১২ লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা করার জন্য। সেই মামলার আসামি হিসাবে আজকে ডনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। এরই মধ্যে ৮ বার এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ৩০ আগস্ট প্রতিবেদন দেওয়ার নতুন দিন ঠিক করে দিয়েছেন আদালত। শারমিন রিহা, এটিএন নিউজ, ঢাকা।